বুঝলে দেবো একটু এই দিকটা তুলে দেবো এই দিকটা দেখেন তো দেখেন দেখেন জি স্যার বেরুলিয়ে যাওয়া যাবে জি স্যার জি স্যার আমি দেখেন সবাই একটু পিছাই আমরা একটু লংয়ে যাই লংয়ে গেলে তো এবং আমাদের যে যারা এখানে বিশ্ববাসীর শান্তির জন্য সবাই নিরাপদ পৃথিবী গড়ে তোলার জন্য আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য জন্য আমাদের আমার প্রাণপ্রিয় ভাই ভাইয়ের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং কামনা করছি আমাদের সংবাদ বন্ধুরা আসেন আমাদের প্রশাসন ভাইয়েরা আসেন সবার সুন্দর জীবন কামনা করে আজকে এই যুব প্রাঙ্গণে এই যুবকালীন ভাবে আমাদের সবার অন্তরে দুর্বৃত হোক আমাদের এই সমস্ত অন্যায় দুর্বৃত হোক এই কামনা করে সবাইকে আমি রতন শ্রী মহাথেরো ভিক্ষু সংঘ বিশেষ অতিথিবৃন্দ ভদ্র মহোদয়গণ এবং উপস্থিত সুধীবৃন্দ শুভ অপরাহ্ন। বক্তব্যের শুরুতেই আমি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। একই সঙ্গে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের। আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে জুলাই আগস্ট ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক এবং নূতন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। একটু আওয়াজটা বন্ধ করেন। সম্মানিত সুধী, আজকের এই কঠিন জীবনদান উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য উদযাপন পরিষদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ করে শান্তি প্রতিষ্ঠা করা। আপনারা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। বুদ্ধের মতো মানুষ মৈত্রীপরায়ণ হবে, মানুষ ক্ষমাশীল হবে এবং আরও হবে লোভ ও মোহনহীন। মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, একে অপরকে সম্মান করবে। পঞ্চশীলার 5টি নীতি মানবতাবাদী, সার্বজনীন, অধিকারমূলক, যা মানব জীবনে সুনীতিপরায়ণ হওয়ার জন্য উত্তম শিক্ষা। মানুষের মানবিক গুণ, দুর্নীতি বন্ধ হবে মর্মে আমরা বিশ্বাস করি। সুধীবৃন্দ, বৌদ্ধ ধর্ম ও দর্শন চর্চা প্রচারে ক্ষেত্রে পূর্ব এশিয়ায় তথা বিশ্বজুড়ে স্মরণীয় অতীশ দীপঙ্কর। তার প্রভাব আজও বিরাজ করছে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে। তিব্বতীয়রা তাকে অতীশী উপাধি ভূষিত করেন, যার অর্থ শান্তি। তিনি একধারে ধর্মগুরু, শিক্ষক, পণ্ডিত, লেখক, দার্শনিক, বিতার্কিক এবং বাগ্মী। বাংলাদেশের সন্তান হিসাবে মনীষী অতীশ দীপঙ্করের কীর্তি ও বিশ্বজোড়া খ্যাতিকে আমরা গর্ববোধ করি। তার জ্ঞান, দর্শন, ধর্মচর্চা, কর্ম, শিক্ষা আমাদের সারা দেশে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তার জন্মভূমি বাংলাদেশ এবং তার যে জন্মভূমি ওটা হলো মুন্সিগঞ্জ জেলায় রামপাল উপজেলায়, যেটা কি
আমিও মুন্সিগঞ্জের সন্তান। এই অতীশ দীপঙ্করের নামে আমরা একটা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি। এই ব্যাপারে আমরা ডিসি মহোদয়কেও আমরা অনুরোধ করেছি যে অন্তত 30 একরের মতো যেন একটা জায়গা দেওয়া হয়, যেন অতীশ দীপঙ্করের জন্য একটা শুধু বিশ্ববিদ্যালয় না, ওখানে যেন অন্যান্য জ্ঞান চর্চা এবং ধর্মীয় কাজও যেন করা যায়, ওই ব্যবস্থা করার জন্য দীর্ঘ অজ্ঞা ব্যক্ত করি। দানোত্তম কঠিন চিবর বৌদ্ধ জগতে সুপরিচিত। এ দান বছরে একবার মাত্র হতে পারে, যা আবার একটা নির্দিষ্ট কাল সীমায় আবদ্ধ। অত্যন্ত বিশিষ্ট মণ্ডিত হওয়ার কারণে বৌদ্ধ নরনারীবৃন্দ প্রতি বছর প্রতি বিহারে ভিক্ষু। এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এটা একটা যেখানে একটা ধর্মীয় অনুষ্ঠান, একটা ধর্মীয় অনুষ্ঠানে আসার জন্য আপনারা আসছেন। আপনারা সবাই চেষ্টা করবেন এই ধর্মীয় অনুষ্ঠানটা যেন ভালোভাবে হয়ে যায়। যে অনুষ্ঠানটা কিন্তু ক্রান্তিকাল প্রায় 1 মাসের মতো, এগুলি আপনারা সবাই যদি আমরা সহযোগিতা করি এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। এবং তাদের এখানকার প্রিপারেশন খুবই ভালো, এবং তারা দেখেন এরা কিন্তু খুবই অহিংস এবং খুব ভালো। আর ভাই কথাটা শেষ করতে দেন, শেষ করো। তারা তো মাঝখানে কথা বললে তো আর এই ভুলে শেষ করো। এই জন্য আপনারা সবসময় একটু করবেন। কি বলেন এখন স্যার, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম? না কোনো না, আপনাকে সেদিন আপনার সাংবাদিক ভাই বলছে, ওই যে চ্যানেল আই এর যে রিপোর্টার আপনাকে সামনেই বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, এটা আরো উন্নতি হতে থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত আগের চেয়ে, এখনো সাভার-আশুলিয়া ধামরাইয়ে ভালো পরিস্থিতিতে আছে, কিন্তু বিগত 15 বছরেও আমরা দেখি নাই যে এই যে শারদীয় দুর্গাপূজা গেল, সেখানে দাড়ি দেখলাম আমরা ওসরে, এবং পরিকল্পিত ডাকাতির ঘটনাগুলো ঘটলো। এই বিষয়ে যারা আপনারা বলছেন প্রায় 700-র উপরে যারা এই যে দাড়ি লাগিয়েছে, এগুলির অলরেডি আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য তাদের কেস করা হচ্ছে, এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর একটা আপনার কথা শেষ করতে দেন না তো, আপনারা জানেন যে এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে, এবং ফ্যাসিস্টের সাথে সোকল ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালও আছে, তারাও কিন্তু এইটারে ইন্ধন দেয়। এরা যেন এই ইন্ধনটা যেন না দিতে পারে, এই জন্য আপনারা আমাদের সবাই সহযোগিতা করতে হবে। এবং এইটা এবং এই যে তাদের যে ওই হিন্দু ধর্মের যে ধর্মগুরুরা তাদেরও এবং তাদের যে বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে, তারাও এই জন্য দুঃখ প্রকাশ করছে, এবং এবং যারা এই অপকর্মটা করছে তাদের কাউরি ছাড় দেওয়া হবে না। এখন যে সব কথা আপনি আপনার প্রশ্ন করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।